এই গোয়েন্দা নজরদারি আমাদের মাদক, শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, কিশোর গ্যাং এবং এই সংক্রান্তে যারা অপরাধে জড়িত তাদের তাদের বিরুদ্ধে আমরা গোয়েন্দা নজরদারি পরিচালনা করি। তো এরকম এই মাদকের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এক পর্যায়ে আমাদের কাছে তথ্য আসে যে গাজীপুরের গাছা থানাধীন কলমেশ্বর বাজার এলাকায় একটি বাড়িতে মাদকের মজুদ আছে এবং কিছু মাদক ব্যবসায়ী মাদক তথা গাঁজা মজুদ করে এই ক্রয় বিক্রয় পরিচালনা করে আসছে। এরকম তথ্যের ভিত্তিতে আমরা গতকাল 28/9/2025 তারিখ সন্ধ্যার পূর্ব বিকাল থেকে সন্ধ্যা পরবর্তী সময় আমরা অভিযান পরিচালনা করি এবং আমাদের যে সোর্স যে তথ্য ছিল, সোর্সে দেওয়া তথ্য মতে এই গাজীপুর গাছা থানাধীন কলমেশ্বর বাজার এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে এই 210 কেজি গাঁজা উদ্ধার করা হয়। কলমেশ্বর বাজারের জৈনক শাহজাহান মিয়ার 4তলা বাড়ির নিচতলার ফ্ল্যাটের 2য় রুম থেকে এই বিপুল পরিমাণ গাঁজাটা উদ্ধার করা হয় এবং গতকাল রাত আনুমানিক 8 ঘটিকা থেকে আমরা 9টা 40 পর্যন্ত অভিযানটা পরিচালনা করি এবং এই অভিযানকালীন গাঁজা হেফাজতে রাখার অপরাধে সুফিয়া বেগম 37, রোজিনা বেগম 27, শাহিদা বেগম 20, মোসাম্মদ ফারজিনা বেগম 20 এবং পলাতক আসামি নাইম হোসেন, এদেরকে এই পলাতক আসামিকে আমরা গ্রেপ্তার করতে পারিনি, বাকি 4 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং এদের এই গাঁজা ব্যবসায়ী আসামিদের কাছ থেকে 210 কেজি গাঁজা, 2টি মোবাইল ফোন এবং গাঁজা পরিমাপের 3টি ডিজিটাল স্কেল মেশিন উদ্ধার করা হয়। আপনারা বাইরে ডিসপ্লেতে দেখেছেন যে এই গাঁজা হোলসেল বিক্রির জন্য এই আসামিরা ডিজিটাল স্কেল ব্যবহার করে এটা বিক্রয় করত। তো র্যাব 2-এর এই গাঁজা বিরোধী অভিযান অব্যাহত থাকবে। আমি আবার বলছি, আমাদের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে আমরা গাজীপুর গাছা থানাধীন কলমেশ্বর এলাকায় একটি বাড়ি হতে 210 কেজি গাঁজা, 4 জন আসামি এবং এই গাঁজা পরিমাপক 3টি ডিজিটাল মেশিন উদ্ধার করি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। এর পিছনে পলাতক আসামি নাইমকে আমরা গ্রেপ্তারের জন্য চেষ্টা করছি। আর যারা এই গাঁজার চালান বা যারা গাঁজার ব্যবসা, পরিবহন, বিনিয়োগ এবং পাইকারি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, আমরা এই চক্রটাকে আমরা গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখছি।